বন্ধুরা, এই মালটাকে তো চিনে গেছেন। এর নাম দাতাল বাবা। এ কথা বলছি না, এই মালটাকে দেখুন, এর নাম হচ্ছে মাহাদি হাসান। এর নাম দিয়েছে এই মাতাল বাবা। এই মাতাল বাবা কিছুদিন আগে, মানে 2-4 দিন আগে ভারতে দিল্লিতে এসছিল, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসছিল। ওখান থেকে ইনি ভিসা সেন্টারে গিয়েছিলেন, ইউরোপীয় ভিসা সেন্টারে। সেখান থেকে ভিসা নিয়ে কোথাও পালানোর ধান্দায় ছিলেন, কিন্তু সৌভাগ্যবশত সেটা ঘটেনি। তো এ বেটা দিল্লি এয়ারপোর্ট থেকে কিছু বার্তা দিয়েছে, কিছু কথা বলেছে, যেটা সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে। ঠিক আছে, তো সেই কথাগুলো প্রথমে আমরা শুনবো, তারপর আমি আমার ওপিনিয়ন দেব। তো চলুন আগে শুনে নেই। আসসালামু আলাইকুম, আমি মাহদি হাসান, বাংলাদেশ। আমি দিল্লি এয়ারপোর্ট থেকে বলছি। আমার সাথে যেসব ঘটনা হয়েছে এটা আমি বাংলাদেশে এসে প্রেস কনফারেন্স করে আমাকে বলতে হবে, বাট আমি জানি না। আমার সাথে অনেকগুলো অকারেন্স হয়েছে এখানে। আমাকে প্রায় 40 মিনিটের মতো আমাকে পুলিশ কাস্টডিতে আটকে রাখা হয়েছিল। আমাকে খুবই বাজে আমার সাথে অ্যাপ্রোচ করা হয়েছে এবং তারা আমাকে জেলে দিতে চেয়েছিল। আই ডোন্ট নো আমি কী করেছি। এবং আমি বারবার বলেছিলাম যে ইফ আই ডু এনি কাইন্ড অফ ইলিগাল ওয়ার্ক, আমার দেশের সাথে কন্ট্যাক্ট করেন, এম্বাসির সাথে কথা বলেন, আমার কান্ট্রি গভর্নমেন্টের সাথে কথা বলেন, বাট কেউ কিচ্ছু শোনে নাই। তারা আমার সাথে খুবই বাজে আচরণ করেছে। আমার 12:40-এর ফ্লাইট, আমি জানি ধরতে পারবো কিনা। এখন সাডেনলি আমাকে এখন রিলিজ করা হয়েছে এবং ইমার্জেন্সিতে আমাকে ইমিগ্রেশন দেওয়া হয়েছে। আমার 12:40-এর ফ্লাইট। আমি বাংলাদেশের মানুষকে বলবো যারা আমার জন্য টেনশন করেছেন, থ্যাংক ইউ এভরিওয়ান। এবং আমি এখন সেফ আছি এবং তাদের সাথে কথা বলেছি এবং এখন তারা আমাকে অ্যাপ্রোচ করতেছেন যে তারা নাকি ভুল মানুষকে ধরেছেন, বাট তারা আমাকে এত বাজে অ্যাপ্রোচ করেছে। ইভেন ওয়ান অফ দ্য পুলিশ, দে ওয়ার অ্যাবিউজিং মি ফিজিক্যালি, টাচিং মি। সো এগুলো আমি বাংলাদেশে এসে বলবো একজন ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার কীভাবে করা উচিত কিনা। সো থ্যাংক ইউ, আই এম সেফ নাও। এবং তারা আমাকে যে অ্যাপ্রোচ করেছিল যে আমি এসআই সন্তোষকে কিল করেছি, এজন্য আমার মোবাইলকে ইভেন এজ আই ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার তারা কি আমার প্রাইভেসি চেক করতে পারে? তারা ফোর্স করে তারা আমার ফোনকে আনলক করেছিল, আনলক করে আমার ফোন তারা চেক করেছে। অ্যান্ড আই উইল টেক অ্যাকশন আফটার কামিং টু মাই কান্ট্রি, ইনশাআল্লাহ। এখন আমি হচ্ছে দিল্লি এয়ারপোর্টে আছি, তারা ইমার্জেন্সি হচ্ছে, আমি জানি না কি হয়েছে। হয়তো আমার দেশ আমাকে সহযোগিতা করেছে, আমাকে তারা ইমিগ্রেশন করিয়েছে এবং বলেছে আমার জন্য ফ্লাইট ওয়েট করছে। তো আমি গেলে পর তারা হচ্ছে কী করবে। তো থ্যাংক ইউ বাংলাদেশ। এবং আমার এডমিনদেরকে বলবো প্লিজ এটাকে ডাউনলোড করে যেন আমরা রাখি, কারণ আমি জানি না আমার সাথে কি হতে চলেছে। আমার 12:40-এর ফ্লাইট। আল্লাহ হাফেজ, বাংলাদেশে দেখা হবে, ঢাকা। মানে অহংকার যখন মাথায় উঠে নাচে না, তখন এই ধরনের কথাবার্তা মুখ থেকে বেরোয়। এর কথা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি দিল্লি পুলিশ একে আচ্ছেসে ধুয়ে দিয়েছে। স্পষ্ট কথা, একদম আচ্ছেসে এর খাতিরদারি করা হয়েছে, এর সেবা যত্ন করা হয়েছে। তারপর এ কোনো রকমে হাতে পায়ে ধরে যখন বলছে, দেখুন স্যার, আমাকে আপনারা ছেড়ে দিন, আমি আমার দেশে ফিরে যেতে চাই, আমি ইউরোপে যাব না, আমি দেশে যাব। সালা ফলস বউ নিয়ে গেছে, কন্ট্রাক্ট ম্যারেজ করে, মধ্যযুগীয় বর্বরতা। কন্ট্রাক্ট ম্যারেজ, বিয়ে একটা পবিত্র সম্পর্ক, সেটাকে এরা কলুষিত করছে। কন্ট্রাক্ট ম্যারেজ, হারামির বাচ্চা, কন্ট্রাক্ট ম্যারেজ। সে যাই হোক, গান মারা ঘটি হারা কামা জানা দরকার নেই। কথা হচ্ছে এটাই, এ মালটি দিল্লি পুলিশের হাতে আচ্ছেসে খেয়েছে। খাওয়ার পর হাতে পায়ে ধরেছে যে আমি আমার দেশে ফিরে যাব, আমি ইউরোপ যাব না, আমাকে ছেড়ে দাও। তখন একে ছেড়ে দেওয়া হয়েছে। এ আবার কি বলছে, বড় বড় কথা বলছে, আমি টেক অ্যাকশন, আই উইল টেক অ্যাকশন। কী বালের অ্যাকশন নিবি? তুই তো দেশে গিয়ে কট খাইছিস, ওখানে দেশের লোককে তোকে ধুয়ে দিছে, তোর দেশের পুলিশই তোকে একদম হোগায় ভরে দিচ্ছে। তাহলে এখন কি অ্যাকশন নিবি? হ্যাঁ, তোর দেশের পুলিশ, বাংলাদেশ পুলিশ একে ধরে একদম হোগায় ভইরা দিছে, বুঝতে পারলেন? এ টেক মানে এ অ্যাকশন নেবে কার এগেনস্টে নেবে? দিল্লি পুলিশের অ্যাকশন এগেনস্টে নেবে, ভারতের এগেনস্টে নেবে। শুয়োরে বাচ্চার সাহস কত বড়! ও একটা মানে কি বলবো, মরুভূমিতে যে ছোট বালিকণা হয় না, সে বালিকণার ন্যায় একটা জীব, সে কিনা ভারতের এগেনস্টে, মানে মরুভূমির এগেনস্টে
যে বিশাল মরুভূমির মধ্যে একটিমাত্র বালিকণা, সেই বালিকণা উঠে বলছে আমি পুরো মরুভূমির এগেনস্টে অ্যাকশান নিব। কোন বালের অ্যাকশান নিবি রে তুই? তোর মতো একটা যদি বালিকণা উড়ে চলেও যায়, বাতাসে উড়ে চলে যায়, তখন হাজার হাজার উড়ে চলেও যায়, তাহলে মরুভূমি কি আসবে যাবে? কিছু আসবে যাবে? তুই ভারতের এগেন্সে অ্যাকশন নিবি, বাংলাদেশে গেছে প্রেস কনফারেন্স করবে, মানে কত বড় একদম বিশাল কিছু ব্যাপার এর, একদম মানে বিশাল কিছু লেভেলে চলে গেছে, আলট্রা লেভেলে চলে গেছে, যে এখানে প্রেস কনফারেন্স করবে। প্রেস কনফারেন্স লিখতে দিলে লিখতে পারবে না শুয়োরের বাচ্চা, সে আবার বলে প্রেস কনফারেন্স করব। এই হচ্ছে বাংলাদেশের মাতাল, তাই এর নাম দিয়েছি মাতাল বাবা, মানে মাতালদের বাবা। বোঝা গেছে? যত মাতাল হয় তাদের বাবা এর নাম মাতাল বাবা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট জানিয়ে যান। ভিডিও ভালো লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুর সঙ্গে শেয়ার করুন। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।